বর্তমান অত্যন্ত একটি দুঃখজনক পরিস্থিতি নিয়ে কথা বলবো। সেটি হলো বর্তমানে ছাত্রদের যে মানবিক বিপর্যয় হয়েছে, ছাত্রদের মধ্যে যে অসভ্যতা, অভদ্রতা এবং তারা যে পরিমাণ নিম্ন মানসিকতার অধিকারী হয়েছে সেই সম্বন্ধে দু একটি কথা বলবো, এবং তাদের গার্ডিয়ানদেরও যে মানবিক বিপর্যয় হয়েছে তার সম্বন্ধে দু একটি কথা বলবো। বর্তমানে আপনি দেখবেন ছাত্ররা বিভিন্ন সময়ে তাদের শিক্ষকদের সাথে যে পরিমাণ দুর্ব্যবহার করছে, আসলে জাতিগতভাবে এটা আমাদের জন্য লজ্জা। পৃথিবীর অন্য কোনো দেশে শিক্ষকদের এভাবে অপমানিত, লাঞ্ছিত করা হয়েছে বলে আমার জানা নেই। এবং আমরা এতখানি অধঃপতনের দিকে গিয়েছি যে আমরা নকল করার জন্য, স্বাধীনতার জন্য আন্দোলন করছি, এবং আমরা আমাদের মুরব্বীদেরকে এমন ভাবে সম্বোধন করছি যে তাদের প্রতি বিন্দু পরিমাণ আদব লেহাজ আমরা প্রদর্শন করছি না। এবং আমাদের এই শিক্ষাগুলো অবশ্যই আমরা পরিবার থেকে পেয়েছি। শিক্ষকরা অবশ্যই ছাত্রদেরকে বাংলাদেশের প্রেক্ষাপটে শাসন করার অধিকার রাখে, কিন্তু দু একটি মাদ্রাসা, বিভিন্ন কলেজে, বিশেষ করে মাদ্রাসা কেন্দ্র শিক্ষা ব্যবস্থায় ছাত্রদেরকে এমন ভাবে মারা হয়, সেই কারণে এক সময় এসে ছাত্রদেরকে যে শাসন করার অধিকার সেটা শিক্ষকরা হারিয়ে ফেলে। কিন্তু দু একটি ঘটনা আসলে পরিপূর্ণ তদন্ত বিচার হওয়া প্রয়োজন ছিল বা দরকার ছিল, তা হয়নি। এবং শিক্ষকদের হাত থেকে বেতটা আসলে এভাবে তুলে নেওয়া ঠিক হয়নি। তার কারণে আপনি এখন দেখেন ছাত্ররা তাদের এডুকেশন মিনিস্টারকে যেভাবে সম্বোধন করছে, এটা আমাদেরকে ব্যথিত করে। আসলে আমাদের মধ্যে থেকে আদব কোথায় যেন হারিয়ে গেল। এর পিছনে বিশাল পটভূমি রয়েছে, সেই ব্যাপারে দু একটি কথা আলোকপাত করবো। আসলে জাকের পার্টি সর্ব ধর্ম, বর্ণ, জাতি সকলের প্রতি শ্রদ্ধা পোষণ করে, এবং জাকের পার্টি যেই ভাবধারার উপরে প্রতিষ্ঠিত তার ইতিহাস হাজার বছরের চাইতেও বেশি। কারণ জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা ফরিদপুরি, তার পীর খাজা এনায়েতপুরি জাকের পার্টি ঘোষণা করে যান। জাকের পার্টি প্রতিষ্ঠা হয় 1999 সালের 13ই অক্টোবর, রহমতের সময় দিবাগত রাত পেরিয়ে সেই সুবে সাদেকে দয়াল রাসূল সাল্লাল্লাহু জন্মদিন এবং খাজা ফরিদপুরের পীর খাজা এনায়েতপুরের জন্মদিনের দিন। জাকের পার্টির মূল আদর্শই হলো মানুষকে মানবিক গুণাবলীতে ভূষণে ভূষিত করা এবং মানুষকে পবিত্র করা। জাকের পার্টি ছাত্রগণ তার কাজ করে যাচ্ছে জাগতিক জ্ঞান চর্চার পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞান চর্চার বিকাশ বাংলাদেশের সমস্ত কলেজ, ইউনিভার্সিটিগুলোতে ছড়িয়ে দিচ্ছে। এবং তার জাকের পার্টির প্রতিটা সদস্য আপনি দেখবেন তাদের মধ্যে যে আদব লেহাজ কাজ করে। বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো তারা মানুষের রক কাটতে দ্বিধাবোধ করে না, মানুষকে মারতেও দ্বিধাবোধ করে না, তাদের যে এক ভাব ছাত্র রাজনীতি যারা করে। কিন্তু জাতীয় পার্টির ছাত্র রাজনীতি বলেন, যুব রাজনীতি বলেন, সমস্ত অঙ্গ সংগঠনের মধ্যে আপনি আদব লেহাজ পাবেন। কারণ এই শিক্ষাটাই মূলত আমাদের জাতীয় পার্টিতে দেওয়া হয়। আদব আলা যে সে হচ্ছে ভাগ্যওয়ালা, আর যার মধ্যে আদব নাই সে হলো বদনসিব। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইভাবেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এবং জাতীয় পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মোস্তফা মির ফয়সাল মুজাদ্দিদি মহোদয় রাতের পর রাত জেগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আদব স্বর্ণরৌপ্য চাইতেও দামি। অথচ আজকে একটা সমাজ, একটা সোসাইটি তৈরি হচ্ছে, একটা জেনারেশন তৈরি হচ্ছে যাদের মধ্যে আদব লেহাজ কোথাও যেন হারিয়ে যাচ্ছে। তারা এমন কেন হচ্ছে? কারণ তাদের বাবা মা তাদেরকে আদব লেহাজের বদলে শিক্ষা দিয়েছে প্রতিযোগিতা, প্রতিহিংসা, এগিয়ে যাওয়ার মানসিকতা। বেশি এগিয়ে যেতে চাইলে মানুষ কিছুই পায় না, মানুষকে ফিরে তার নারীর কাছে অরিজিনে আবার ফিরে যেতেই হবে। আবর্তিত হয় পৃথিবী ঘূর্ণনের মাধ্যমে। আপনি দেখবেন বা পৃথিবীর মধ্যে যে সমস্ত পোশাক একসময় ঢোলা হয়, আবার চিপা হয়, আবার ঢোলা হয়, আবার বড় হয়, আবার ছোট হয়, এক জায়গায় আপনাকে তো যেতেন থামা লাগবে। আবর্তিত হতে হয়ে এক জায়গায় মানুষ ঘুরে ঘুরে আবার আসছে। তাই এই পরিবর্তন, বিবর্তন, আবর্তনের যুগে মানুষের মধ্যে থেকে যদি তার সবচেয়ে বড় সম্পদ আদবই হারিয়ে যায়। ছাত্ররা রাজনীতি করবে, সমস্যা নেই, সেই রাজনীতির মধ্যে থাকতে হয় পবিত্রতা। জাকের পার্টি সেই ডাকে দিয়ে যাচ্ছে, এবং ছাত্ররা তাদের অধিকার চাইবে। কিন্তু কি অধিকার চাচ্ছেন? নকল করার অধিকার চাচ্ছেন। স্বাধীনতা দিতে হবে হল কেন্দ্রে। আমি গতকালকে রাতে খবরে দেখলাম আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি কি অধিকার চাচ্ছেন? হ্যাঁ, আমাদের ভুল হতেই পারে বিভিন্ন সময়, সেই ভুলের সমাধান রয়েছে, এবং আপনি আপনার প্রতিপক্ষকেও সুন্দরভাবে লেহাজ প্রদর্শন করতে হবে। আপনি একজন ছাত্র হয়ে আপনার শিক্ষক এবং আপনার মুরব্বীদের সাথে কিভাবে সম্বোধন করতে হবে সেই শিক্ষাটুকু পাননি, এবং আপনার পরিবার আপনাকে দিতে ব্যর্থ হয়েছে। এই সমাজ যদি বাংলাদেশ আর বেশি দিন কন্টিনিউ করে, এই দেশে ধ্বংস অনিবার্য। তাই জাকের পার্টি ডাক দিচ্ছে আমাদেরকে আদবের রঙে রঙিন হতে, আদবের ভূষণ আমাদের শরীরে পড়তে হবে। আদব আল্লাহর রহমত,
এবং সেই শিক্ষা নিয়ে জাতীয় পার্টি ছাত্র ফ্রন্ট আপনাদের পাশে রয়েছে। আমি জাতীয় পার্টির মাধ্যমে বাংলাদেশের সকল শিক্ষকদেরকে যেমন বলবো, আপনাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। এবং অভিভাবক, আপনার অবশ্যই সন্তানদেরকে, আমাদের সমাজে একটা ব্যবস্থা রয়েছে, নামাজ পড়লেই ভেস্তে যাওয়া যাবে, আপনার রোজা করলেই ভেস্তে যাওয়া যাবে। হ্যাঁ, নামাজ রোজার মাধ্যমে ভেস্তে আপনি অবশ্যই যেতে পারবেন, কিন্তু আমাদের পাশাপাশি এই শিক্ষাটা দিতে হবে, পরের হক মেরে খাওয়া যাবে না, মানুষের সাথে বেয়াদবি করা যাবে না, আপনি ঘুষ খেতে পারবেন না, আপনি মানুষের সম্পদ জবরদখল করতে পারবেন না। এই শিক্ষা কোথাও দেওয়া হয় না, কারণ মসজিদ গুলো তো ঘুষের টাকায় চলে, যারা ঘুষ খায় তাদের ডোনেশনে চলে। গরিবের দান অল্প, কিন্তু গরিবের সম্পদটা কিন্তু পবিত্র। আমাদের সামাজিক ভাবে সেই শিক্ষা দিতে হবে, নামাজ রোজা হজ জাকাতের পাশাপাশি আমাদেরকে পবিত্র হতে হবে, আদবের ভূষণে ভূষিত হতে হবে। ঘুষ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, বেহক হত্যা করা যাবে না। আজকে সমাজে এমন এক উচ্ছৃঙ্খল অবস্থা, এই অবস্থান থেকে যদি আপনাকে বাঁচতে হয়, পরিপূর্ণ কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ, আপনাকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে আল্লাহর প্রতি। এবং সেই শিক্ষাই দেয় জাকের পার্টি, এবং সকল ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানে পরিপূর্ণ বিশ্বাস করে জাকের পার্টি। তাই জাকের পার্টি চায় যে বাংলাদেশের মানুষ পবিত্র হোক, এবং সেই সংগ্রাম জাকের পার্টি করে যাচ্ছে। আমার সন্তানদল ছাত্রদের প্রতিও আমার আহ্বান থাকবে, আপনারা হুঁশ করেন, জ্ঞানের বিচার করেন। শিক্ষকের সাথে বেয়াদবি করলে সেই ছাত্র কোনোদিন ভালো কিছু করতে পারে না। শিক্ষকের ভুল থাকলে আমরা তা ধরিয়ে দিব, কিন্তু আমাদের আদবের রঙে রঙিন হতে হবে। এবং যে বাবা মা আপনি সন্তানকে আদব শিক্ষা দিচ্ছেন না, সেই সন্তান কিন্তু আপনার গলায় ছুরি চালাতে বিন্দু পরিমাণ দ্বিধা করবেন না। সন্তানকে আপনি পরীক্ষা কেন্দ্রে নকল করার সুযোগ দিতে বলতেছেন, সেই সন্তান কিন্তু কোনোদিনও মানুষ হবে না। তাই সকলের প্রতি আহ্বান, আমরা সুশিক্ষায় শিক্ষিত হব, আদবের ভূষণে ভূষিত হব। জাকের পার্টির পতাকা তলে সকলকে আহ্বান, জাকের পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।